দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঠের ঘান। দেখছেন এখানে তেল পড়ছে, এটা সরিষার তেল। গ্রাম বাংলায় হারিয়ে যাওয়ার পথে এই কাঠের ঘান এই কলুরাই ধরে রাখছে, যেটি যশোর জেলার মনিরামপুর থানার ঝাপা গ্রামে, এই ঝাপা গ্রামের কলুরা এই কাঠের ঘানে এখনো ধান বা সরিষার তেল তৈরি করে থাকে। দেখছেন এখানে অনেক চাপার পরেই এই অল্প অল্প করেই তেলগুলো বের হচ্ছে। আপনারা চাইলে এখান থেকে খাঁটি সরিষার তেল, যেটা অরিজিনাল ঘান, আপনারা সংগ্রহ করতে পারেন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই কাঠের ঘান, একসময় গরু দিয়েই এই ঘান তৈরি করা হতো। এখন এই কাঠের ঘান, যেটা আধুনিক মেশিনের মাধ্যমেই ঘুরিয়ে ঘুরিয়ে তেল তৈরি করা হচ্ছে, সরিষার তেল, যেটা অনেক মূল্যবান তেল। গ্রাম বাংলায় এই ঐতিহ্যবাহী একটি ঘানই যশোর জেলার ঝাপা ইউনিয়নের ঝাপা গ্রামেই আছে। এখানকার কলুরা কিভাবে এই ধান সরিষার থেকে তেল তৈরি করে থাকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। ছোট ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তুমি এই যে ঘুরছো, তোমার কষ্ট হচ্ছে না? না ভাই, আমার তো ঘুরে ঘুরে দেখছি মাথা ঘুরছে, তুমি তো হাঁটছো আর ঘুরছো। ভাই একটু সমস্যা। আচ্ছা, কতদিন যাবত তুমি এইটি করো? বহুদিন ভাই, আমি 2 বছর। আচ্ছা, তোমার আগে কি করতো? আমার আগে আমার দাদারা। তোমার আগে তোমার আব্বা করতো না এটা? আমার দাদারা, তারপরে আমার আব্বু করছে। তার আগে আমার দাদারা। আচ্ছা, এক সময় নাকি গরু দিয়ে ঘান ভাঙাতো, তো এটা সঠিক? জি ভাই, তুমি শুনছো না দেখছো? আমি দেখছি ভাই। তুমি দেখছো? তোমার বয়স কত? আমার বয়স ভাই এই যে 12। আর তুমি দেখোনি? জি জি ভাই, দেখিছো? আমাদের বড় লাল গরু ছিল। আচ্ছা, তাহলে গরুটা বাদ দিলে কি জন্য? মেলা অবলা প্রাণী ভাই, মেলা কষ্ট হতো ভাই সারাদিন, বুঝলেন? আচ্ছা। হাঁটি হাঁটি, তার জন্য ভাই বড় আব্বু চিন্তা ভাবনা করলো কি অবলা পশু কষ্ট না দিয়ে এটা বানাইছে ভাই। আচ্ছা, তুমি এটা ঘুরছো, তোমার কষ্ট হচ্ছে না? না ভাই, আচ্ছা, তুমি কি এটা শিখছো না শিখেছো আগের থেকে? আমি দাদার কাছ থেকে শিখেছি, বুঝেছেন? দাদার কাছ থেকে শিখছো? দাদার পাশ থেকে ঘুরতে? হ্যাঁ। দাদা তো ভাই পাইছে না নাকি? না, কিছু মারা গেছে? মারা গেছে 3 বছর। আচ্ছা, তুমি কি ভবিষ্যতে এটা করবা? ইচ্ছা আছে। ইচ্ছা আছে, ধরে রাখবা? আচ্ছা, তোমাদের এখানে কি আর কোথাও এই কাঠের গান আছে? না ভাই, শুধু এই কোনো জায়গায় নেই ভাই, শুধু আমাদের এই জায়গায় আছে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা এই তেলটা কেমন দামে বিক্রি করে থাকো? 280 টাকা কেজি ভাই। আর এই খৈলগুলো কি বিক্রি করে থাকো? 55 টাকা কেজি ভাই। 50 টাকা কেজি বিক্রি করো? চাহিদা কেমন? চাহিদা ভালো ভাই, অন্য অন্য জায়গা থেকে অর্ডার আসে আমাদের এখানে, আচ্ছা, বুঝছেন? বাজারে যে সরিষার তেল বিক্রি হয়, তার থেকে একটু দাম বেশি মনে হয় নাকি? আমাদের যে পরিমাণ সময় লাগে ভাই, যদি আমরা বিক্রি না করি ভাই, তাহলে আমাদের খরচটা উঠবে না ভাই। ঘোরাও নাকি চারিপাশ দিয়ে ঘোরাও? আমি ভাই এখানে বসেও ভাই ঘুরাই, বা ওই জায়গায় দাঁড়াও ভাই ঘুরাই। আচ্ছা, তোমার তো আমি কিছুক্ষণ আগে দেখলাম তুমি চারিপাশে ঘুরছো জি ভাই। আর এটা ঘোরাচ্ছো। জি, আচ্ছা, তোমার এই কাজের পাশাপাশি তোমাদের ফ্যামিলিতে আর কে কে করে থাকে? আমার মা, আব্বু আর আমি। সবাই করতে পারো, তাই না? জি ভাই। সবাই মিলে যে যখন সুযোগ পাও তখনই করো, তাই না? আচ্ছা, এই তেলগুলো তোমরা যদি বাইরে থেকে কেউ অর্ডার দেয়, নিতে চায়, তাহলে দিতে পারবা? জি ভাই। আচ্ছা, ঠিক।